আসসালামু আলাইকুম। 3.4-এর 3 নাম্বারটা সমাধান করছি। একটু খেয়াল করি। আমাদের এগুলা উৎপাদক বিশ্লেষণগুলো আমাদের ফাংশন পদ্ধতিতে করতে হচ্ছে। ধরি আমাদের যখন f of x তাহলে আমাদের এই ফাংশনটা হচ্ছে x কিউব প্লাস 2x স্কয়ার মাইনাস 5x মাইনাস 6। এখন আমাদের এই জায়গায় এমন একটা মান ধরতে হবে যে মানের জন্য আমাদের কি পুরা মানটা ফাংশনটা কি আমার 0 হবে। তাহলে আমরা যদি ধরি f of 2, আমরা কিভাবে বুঝবো? আসলে এই অঙ্কগুলা করতে করতে আমাদের বোঝা যাবে যে কখন আমাদের 2 নিতে হবে, কখন -1, কখন +1। আমাদের কিন্তু মনে মনে আমরা মাইন্ড সেটআপ করে অঙ্কগুলা করতে পারি আমাদের কখন 0 আসবে। আমরা যদি 2 ধরি, এটা আমাদের কত? 2 ধরলে আসবে কত? আমাদের হচ্ছে 8। এটা 2 ধরলে আমাদের হবে কত? 4 এবং গুণ করলে 8 হবে। তাহলে আমাদের 16 পাইতেছি। এখন এটা যদি আমরা 2 ধরি, তাহলে এটার সাথে গুণ করলে 10 এবং 10 16। তাহলে এই জায়গায় 8 আর 8 16 হইতেছে, এই জায়গায় 8 8 16 হইতেছে। তাহলে মাইনাসের 16 প্লাসের 16। এভাবে আমরা আসলে মাইন্ড সেটআপের মাধ্যমে করতে পারি। এভাবে অঙ্কগুলো করতে করতে দেখতে দেখতে একসময় কি এটা মাইন্ড সেটআপে চলে আসবে। আসলে এভাবে করা যায়। তাহলে আমরা যদি 2 ধরি, তাহলে প্লাসের 2 নেই, তাহলে কিন্তু আমাদের এই ফাংশনটা কি 0 আসবে। তাহলে এই যে আমরা x এর জায়গায় আমরা 2 বসাই, কিউব, x এর জায়গায় 2, তার উপরে কিউব প্লাস এই 2 2 থাকবে ইনটু এই x এর জায়গায় আমরা বসাবো 2, তার উপরে কি স্কয়ার মাইনাস মাইনাস 5 5 ইনটু x এর জায়গায় কি +2, এজন্য আমরা ব্র্যাকেট ছাড়াই লিখে দিলাম মাইনাস 6। এখন আমরা যদি এটা মানটা বের করি আসলে কত আসে, আমরা জানি কি 3 আমরা যদি 2 এর উপরে দিই তাহলে আমাদের কতবার 3 বার গুণ হয়। তাহলে 3 বার 2 রে গুণ করলে আমাদের আসবে 8 প্লাস এই 2 আমরা এই শেপে করি স্কয়ার, এই স্কয়ার 2 এর উপরে দিলে আমাদের আসতেছে 4, 4 এর সাথে 2 গুণ করলে আমাদের হবে 8 মাইনাস 5 দুগুণে 10 ইনটু মাইনাস 6। তাহলে আমরা খেয়াল করি 8 প্লাস 8 প্লাস তাহলে হচ্ছে 16 প্লাসের মাইনাসের 10 মাইনাসের 6 মাইনাসের 16। তাহলে আমরা দেখতেছি প্লাসের 16 এবং মাইনাসের 16 আমাদের আসতেছে 0। তাহলে এই ফাংশনটা কিসের জন্য? যদি আমরা x এর জায়গায় 2 বসাই তাহলে আসবে 0। আমি একটু আগে বলছি আমরা বারবার অঙ্কগুলো আমাদের দেখতেছি যে x এর সমান 2 ধরা হইছে বিধায় আমাদের কি আসছে 0। আমরা 2টা যদি এই পাশে নিয়ে আসি তাহলে x - 2 সমান 0, কারণ +2 এই পাশে হলো -2। তাহলে x - 2 আমরা আরো ইজি ভাবে বলতে পারি, এটার সাথে এটা যদি মাইনাস থাকে এটার সাথে প্লাস দিয়ে দিব, আর যদি এটা প্লাসে থাকে এটার সাথে মাইনাস দিয়ে দিব, তাহলে আমাদের একটা উৎপাদক পাওয়া যাবে। ইজি ভাবে এটা মনে রাখতে হবে। তাহলে আমরা লিখতে পারি অতএব আমাদের x এটার সাথে প্লাস আছে তাহলে -2 লিখে দিই। তাহলে x - 2 কি হবে? f of x এর একটি উৎপাদক। আমরা ফাংশন পদ্ধতি আগে একটা আমরা উৎপাদক বের করে নিতে পারি। একটু পাশে যদি খেয়াল করি আমাদের এই ফাংশনটা পুরোটা লিখি আমরা x কিউব প্লাস 2y স্কয়ার মাইনাস 5x মাইনাস 6। আমরা এই অঙ্কগুলো আমাদের কি করি, আমরা দ্বিতীয় লাইন না লিখে তৃতীয় লাইন লিখি, এবং আমাদের কিউব আছে বিধায় আমাদের এই যে প্রথম উৎপাদকটা বের করেছি, আমরা আগে একটা উৎপাদক বের করছি, এটা কি করব আমরা 3 বার লিখব। যেহেতু কিউব আছে আমরা তাহলে 3 বার লিখব। x - 2 একবার, এবং একটু গ্যাপ গ্যাপ দিয়ে লিখবো যাতে আমাদের পরবর্তী কার্যক্রমটা আমরা করতে পারি। এগুলো অঙ্কগুলো আসলে সবগুলো অঙ্ক দেখলে আস্তে আস্তে সবগুলো কন্ট্রোলে চলে আসে। তাহলে আমাদের কি নিয়মটা কি, এটা দিয়ে এটা ভাগ করতে হয়। তাহলে আমরা যদি এটা দিয়ে ভাগ করি, আমরা অলরেডি জানি এই x কিউব রে x দিয়ে ভাগ করলে কি আমাদের x স্কয়ার আসবে। এখন আমরা কি করব, এটা দিয়ে এটা গুণ করব এবং এটা দিয়ে এটা গুণ করব। তাহলে আমরা যদি গুণ করি x স্কয়ার দিয়ে আমাদের x রে গুণ করলে আমাদের কি x কিউব আসবে। এই নিয়মটা বারবার একটু খেয়াল রাখবো আমরা, কারণ এই নিয়মটা মাথায় থাকলে আমরা অঙ্কগুলা প্রত্যেকটা অঙ্ক আমরা করতে পারবো। ঠিক আছে? তারপরে আমরা খেয়াল করি, এখন আমরা তো এই x দিয়ে আমরা এটার গুণ করছি এবং এটা দিয়ে গুণ করতে হবে, তাহলে এটার সামনে কোনো কিছু চিহ্ন না থাকলে আমরা জানি প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, x দিয়ে 2 রে গুণ করলে আমাদের কি 2x হবে, 2x স্কয়ার। এখন আমাদের কিন্তু প্লাসের x স্কয়ার আছে, আমরা মাইনাসে লিখে ফেলছি, তাহলে আমাদের এটা বাদ দিতে হবে। যেহেতু মাইনাসের আছে আমরা এই জায়গায় প্লাসের মান নিব, তাহলে আমাদের কি এটা বাদ যাবে।
কিভাবে, এখন আমরা যদি নিই প্লাসের হচ্ছে 4x নিই, 4x, তাহলে আমাদের কি হইতেছে, আমরা খেয়াল করি এই 4 দিয়া প্লাসে প্লাসে প্লাস 4 4 থাকবে, যেহেতু এটার সামনে কোনো সংখ্যা নাই, এবং x আর x গুণ করলে x স্কয়ার। তাহলে আমরা যদি খেয়াল করি এই চারটা প্লাসের 4x স্কয়ার থেকে মাইনাসের দুইটা বাদ দিলে কি আমাদের প্লাসের আর দুইটা থাকতেছে, তাহলে এটা কি আমার এই দুইটা কি আমরা পাইতাছি, এটু থেকে এটা পাইলাম, এটাতে এটা যা আছে তাই। এবং এখন 4x দিয়ে কি আমাদের 2 রে গুণ করতে হবে, আমাদের লিখবো কি, আমরা লিখবো হচ্ছে এই মাইনাসে প্লাসে মাইনাস 4 দুগুণে 8, x যা আছে তাই থাকবে। আমাদের 5 মাইনাসের 5x আছে, কিন্তু আমরা লিখে ফেলছি কি প্লাস মাইনাসের 8x, তিনটা বেশি লিখে ফেলছি। তাহলে আমাদের তিনটা কি করতে হবে, যেহেতু মাইনাস আছে আমাদের তিনটা এই জায়গায় কি প্লাস নিতে হবে, প্লাসের তিনটা নিতে হবে। তাহলে আমাদের কি 5টা থেকে 8টা থেকে 3টা বাদ দিলে কি আমাদের চলে যাবে, আমাদের 5টা হয়ে যাবে, 5x হয়ে যাবে। তাহলে 3 প্লাসে প্লাসে প্লাস 3 দিয়ে যদি x রে গুণ করি 3x, আমাদের কিন্তু অলরেডি হয়ে গেছে। মাইনাসের 8x থেকে প্লাসের 3x বাদ দিলে আমাদের কি প্লাসের 5x থাকে। এবার এই প্লাসে মাইনাসে মাইনাস 3 দিয়ে যদি আমরা 2 রে গুণ করি হবে আমাদের 6, তাহলে আমাদের কি মাইনাসে 6 মিলে গেছে। তাহলে আমাদের কিন্তু উৎপাদক একটা, আমরা দ্বিতীয় লাইনের উৎপাদকের যে তৃতীয় লাইনটা থেকে দ্বিতীয় লাইনটা করতে পারতেছি আমাদের, এবং ঠিক আসছে। এবং আমরা তিনটা থেকে একটা লিখব, তিনটা থেকে আমরা একটা কমন নিব, এই নিলাম একটা, বাকি কি আছে আমাদের x স্কয়ার, আমরা একবার লিখব প্লাস 4x প্লাস 3। এখন আমরা কি এটা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি কিনা, এটা দিয়ে যদি গুণ করি আছে 3x স্কয়ার, এবং 3 রে কি ভাঙানো যায়, 3 কে 3 এভাবে ভাঙানো যায়, এটা গুণ করি আমরা, তাহলে পাবো 3x স্কয়ার। এটার ভাঙানো যায় কি, আমাদের পাওয়া যায় 3x ইন্টু 1x লেখা যায়। আর 1x লিখতে হয় না, শুধু x লিখতে হয়, তাহলে কিন্তু আমাদের আসলে এইভাবে আসে। তাহলে আমাদের যদি আমরা প্লাসের 3টা নিই এবং মাইনাসে প্লাসের একটা নিই, তাহলে কিন্তু আমরা যোগ করলে 4টা হইতাছে, তাহলে আমাদের কিন্তু মাঝখানেটা পাওয়া যাচ্ছে। মিডল ফ্যাক্টর নিয়মটি কি, আমার এই ফার্স্টেরটা এবং লাস্টেরটা গুণ করব, মাঝখানেরটা যোগ বিয়োগ করলে মাঝখানেরটা হবে। তাহলে আমাদের এটা লিখতে পারি যা আছে তাই, x - 2, আমাদের একটা উৎপাদক পাওয়া গেছে, এবং এটার জন্য আমরা লিখতে পারি কি x স্কয়ার, এবং এটার ভাঙানো যায় কি 3x প্লাসের এবং আরো একটা প্লাসের x প্লাস 3। তাহলে আমাদের কিন্তু হচ্ছে এটা দুইটা গুণ করলে আমাদের কি এটার সাথে এটা গুণ করলে এই দুইটা হয়, আমাদের কিভাবে হইতেছে আমরা একটু আগে দেখাইছি যে এটা গুণ করলে আমাদের কি এটা হয়, এবং এটা থেকে এটা বানানো যায়। তাহলে আমাদের দেখছি 3x প্লাস 3x প্লাস একটা, তাহলে আমাদের প্লাসের 4x হচ্ছে। এখন আমরা আসি হচ্ছে এই জায়গা থেকে কমন নেই, আমাদের ফার্স্টে যা আছে তাই লিখবো x - 2, ইভেন এটা আমরা একটু সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে যাতে কমন না হবে, এই জায়গা থেকে আগে আমরা x কমন নিতে পারি, x কমন নিলে আমাদের আরো একটা x থাকবে, প্লাস এই জায়গা থেকে x নিলে শুধু থাকবে 3, এই হলো প্লাস এই জায়গা থেকে কি কমন আছে, কিছুই নেওয়া যায় না, তাহলে আমরা কি 1 কমন নিয়ে নিব, 1 কমন নিলে কি আমাদের x প্লাস 3। এখন আমাদের এটা যা আছে তাই 2, এই দুইটা থেকে আমরা একটা লিখতে পারি 3, আর বাকি আছে কি x প্লাস 1 প্লাস 1। আসলে আমাদের এটা উত্তর হয়, আমরা যদি সাজায় লিখি এটা আগে এটা পরে লাস্টে এটা যেমনি মন চাই লিখতে পারি, কিন্তু আমাদের এটা উত্তর হয়ে যায়। আমরা যদি এটা না লিখি কোনো সমস্যা নাই। এটাই হচ্ছে আমাদের 3 নম্বরের সমাধান। 3.4 এর সমাধান করি আমরা। ধরি ফাংশন x, তাহলে আমাদের হচ্ছে দেওয়া আছে, তাহলে আমরা লিখি x³ প্লাস 4x স্কয়ার প্লাস x - 6। এখন আমাদের এই x এর স্থলে এমন একটা মান ধরতে হবে যে পুরো মানটা আমাদের 0 আসে, এই ফাংশনটা কি পুরোটাই 0 আসে। আমরা যদি অতএব আমরা ধরি f(1), x এর জায়গায় 1 ধরলে আমাদের আসতেছে কেমন, এই x এর জায়গায় 1 বসালাম, তার উপরে কিউব প্লাস 4 ইনটু 1, x এর জায়গায় 1 বসাইলাম, তারপরে আমাদের উপরে দিয়ে দিলাম স্কয়ার, স্কয়ার ছিল, এবং এই x এর জায়গায় কি আমাদের 1 - 6। আমরা একটু খেয়াল করি এই কিউব যদি 1 এর উপরে যত পাওয়ার দেয় 1 1 এ থাকে, প্লাস
এবং এই 1 এর উপরে দিলেও আমাদের কি 1ই থাকবে, স্কয়ার 1 এর উপরে দিলেও কি আমাদের 1ই থাকবে, এবং 4 একে 4 হবে, প্লাস এই 1 1 মাইনাস 6 1 4 1 সবগুলা প্লাসের, তাহলে আমাদের হবে কি প্লাসের 6 এবং আছে মাইনাসের 6, আমাদের 0। তাহলে আমাদের কি এখন ফাংশনটা কি পাবো, আমরা আমরা বারবার বলি কি x এর সমান 1 ধরেছি, দ্যাটস আমাদের ফাংশন আসছে 0, আমরা মাইনাস 1টাই পাশে নিয়ে আসলে এরকম হবে। তাহলে আসলে এই জিনিসটা আমরা না করেও আমরা লিখতে পারি, অর্থাৎ এটার সাথে কি এটা প্লাস আছে, এটার সাথে কি আমরা 1টা কি মাইনাস দিয়ে দিব, মাইনাস থাকলে প্লাস দিয়ে দিব, ইজি লেখা যায়। তাহলে কি x মাইনাস 1, যেহেতু আমাদের প্লাস আছে মাইনাস 1, তাহলে লিখতে পারি আমরা কি f অফ x এর একটি উৎপাদক, f অফ x এর একটি উৎপাদক। আমরা এখন এই পাশে x মাইনাস 1 আমরা একটা উৎপাদক পাইছি, তাহলে আমাদের কি রাশিটা দেওয়া আছে আমরা সেটা লিখি, x কিউব প্লাস 4x স্কয়ার প্লাস x মাইনাস 6। এখন আমরা বারবার এই নিয়মটা দেখছি, আমরা দ্বিতীয় লাইন না লিখে তৃতীয় লাইন লিখতেছি। আমরা লিখবো কি উৎপাদক x মাইনাস 1 কতবার, এই যে পাওয়ার আছে 3 বার x এর উপর, তাহলে 3 বার লিখবো, x মাইনাস 1 একবার, x মাইনাস 1 2 বার, এবং x মাইনাস 1 3 বার। এবার আসি আমরা এইটা দিয়ে এটা ভাগ করে যা পাবো এই জায়গায় বসে, তাহলে এটা দিয়ে এটা ভাগ করলে কি আমাদের হবে x স্কয়ার, আমরা আগের অঙ্কগুলোর মতো দেখছি। এখন এটা দিয়ে দুইটারে গুণ করি, x দিয়ে এটারে গুণ করলে আমাদের কি x কিউব, x স্কয়ার এবং x গুণ করলে x কিউব, তাহলে আমাদের x কিউব বসালাম, এবং এটা দিয়ে গুণ করলে কি মাইনাসের x স্কয়ার। তাহলে আমাদের একটা বেশি লিখছি, এটা বাদ দিতে হবে। তবে আমরা বাদ দেওয়ার সাথে যদি আমরা বাদ দেওয়ার পরে এটারও যদি ডাইরেক্ট বানায় ফেলি, তাহলে আমরা লিখবো যদি 5x লিখি, তাহলে কিন্তু আমাদের আমরা একটু দেখি, তাহলে আমাদের এটা মিলে যাবে অটো। কিভাবে 5 এটার সাথে গুণ করলে কি প্লাসের 5 হবে, ঠিক আছে, x দিয়ে x রে গুণ করলে x স্কয়ার। আমাদের কি হচ্ছে, সরি 5 লিখতে ভুলে গেছি, 5 হবে এবং x দিয়ে x রে গুণ করলে x স্কয়ার। তাহলে আমাদের কি হইতেছে, 5টা 5x স্কয়ার থেকে 5x স্কয়ার থেকে আমাদের একটা মাইনাসের x স্কয়ার চলে গেলে আমাদের কিন্তু আরো 4টা থাকে। তাহলে আমাদের এটা মিলে গেছে, কিন্তু এটা দিয়ে তো আমার এটারও গুণ করতে হবে। তাহলে যদি গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস, 5x দিয়ে 1 রে গুণ করলে যা আছে তাই হবে 5x। আমাদের আছে কয়টা, প্লাসের আছে একটা, আমরা লিখে ফেলছি 6টা। তাহলে এটা যদি বাদ দিতে চাই, আমরা প্লাসের 6x যদি নিই, তাহলে কিন্তু আমাদের বাদ পড়ে যাবে। কিভাবে, এই প্লাসে প্লাসে প্লাস, x দিয়ে 6 রে গুণ করলে 6x, প্লাসের 6x থেকে মাইনাসের 5x বাদ দিলে কি প্লাসের আরো এক্সট্রা x থাকতেছে, তাহলে আমাদের মিলে গেছে। এবং ইভেন এই প্লাসে মাইনাসে মাইনাস 6 দিয়ে 1 রে গুণ করলে 6, লাস্টেরটাও মিলে গেছে, আমাদের সহজ হয়ে গেছে। তাহলে আমরা এই তিনটা উৎপাদক থেকে আর সাধারণ উৎপাদক থেকে একটা নেই, মাইনাস 1 x মাইনাস 1, বাকি থাকতেছে আমার x স্কয়ার প্লাস 5x প্লাস 6। এখন এইটার আমরা কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করতে পারি কিভাবে, আমরা এই x দিয়ে যদি 6 রে গুণ করি, আমরা একটু পাশে দেখি 6x স্কয়ার, এবং এটা ভাঙা যায় কি 3x ইন্টু 2x। ইভেন দুইটা এবং তিনটা যদি যোগ করি, তাহলে কিন্তু আমাদের মাঝখানে রইতেছে, এবং গুণ করলে লাস্টেরটা আর ফার্স্টেরটা মিলে হইতেছে। তাহলে লেখা যায় কি আমাদের এই x মাইনাস 1, এটা যা আছে তাই থাকে, এটা কোনো চেঞ্জ হবে না। এইটার লেখা যাইতেছে আমাদের কি, আমরা x স্কয়ার প্লাস এটার ভাঙা যায় কি 3x প্লাসের এবং 2x প্লাসের, তাহলে যোগ করলে এটা হইতেছে, এবং যদি এটা গুণ করি আমাদের লাস্টেরটা হয় সংখ্যা 3 গুণে 6 আর x গুণ করলে x স্কয়ার, এভাবে আমাদের মিল। এবার আমরা একটু লিখবো, এটা যা আছে তাই, প্রথমটা আমাদের চেঞ্জ করতে হবে না, এটা বের হয়ে গেছে আগেই। এই জায়গায় আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে কমন নিই, x এবং এই দুইটার মধ্যে কমন হয়ে যায় কি x, তাহলে থাকবে কি আমাদের x প্লাস 3, এটা তো আমরা জানি, তারপরে বলে দিচ্ছি x গুণ x স্কয়ার, x দিয়ে 3 গুণ করলে 3x, তাহলে এটা থেকে এটা লিখতে পারি
প্লাস এই জায়গা থেকে 2 কমন নেওয়া যায়, এটা থেকে কি 2 কমন নেওয়া যায়, 2 কমন নিলে থাকবে এক্স প্লাস এই 6 থেকে যদি 2 নিয়ে নিই আমাদের আরো 3 থাকবে। মেন কথা আমাদের হচ্ছে প্রথম যেটা হয় দ্বিতীয়টা এরকমই সেম আসবে, আমাদের এটা একটু টেকনিক্যালি বুঝে নিতে হবে এবং করতে হবে এবং অঙ্কগুলো একটু মনোযোগ সহকারে বুঝতে এবং নিজে বাসায় ট্রাই করতে হবে, আদারওয়াইজ কিন্তু ভুলে যাবেন। তাহলে আমরা এই দুইটা থেকে একটা কমন নিয়ে নিই, তাহলে আমাদের থাকবে কি এক্স প্লাস 3 এবং থাকতেছে এক্স প্লাস 2, এক্স প্লাস 2 এটা আমাদের অ্যান্সার। আমরা যদি একটু সাজায় লিখি সাজায় লিখতে পারি, যদি আদারওয়াইজ আমরা এইভাবে লিখে দিই তাহলে আমাদের কোনো ভুল হবে না। এটা আমাদের হচ্ছে 4 নম্বরের সমাধান।